হ্যালো এভরিওয়ান, সবাই বলছে অফিসিয়ালি বাইন্যান্স আমাদের সাথে বাটপারি করেছে। আসলে বাইন্যান্স কিভাবে আমাদের সাথে বাটপারি করেছে, আসলে বাটপারি করেছে কি না। সো মুনবিক্স নিয়ে সবাই কাজ করতেছিল বাইন্যান্সের অফিসিয়াল প্রজেক্ট মনে করে। সবাই অনেক বেশি খুশি ছিল, কেউ 10টা 20টা 30টা পর্যন্ত অ্যাকাউন্ট করতেছিল মুনবিক্সের মধ্যে এবং করে বেশ ভালো পরিমাণ পয়েন্টগুলো কালেক্ট করতেছিল। সবাই ভাবতেছিল বাইন্যান্সের যেহেতু কয়েন এটা অফিসিয়ালি যদি লঞ্চ হয় তাহলে বেশ ভালো পরিমাণ প্রফিট দিবে, যেমন বাইন্যান্সের আদার প্রোডাক্টগুলো দিচ্ছে। কারণ বাইন্যান্স এখন অনেক ভালো পর্যায়ে আছে, যে কোনো প্রোডাক্ট নিয়ে আসুক আলটিমেটলি অনেক অনেক উপরে যাবে, অনেক অনেক বেশি রিচ করবে। সো বাইন্যান্সের রিসেন্ট অক্টোবরের অ্যানাউন্সমেন্ট, অক্টোবরের 1 তারিখে যদি আপনি অ্যানাউন্সমেন্টটা দেখেন, তারা বলছে মুনবিক্স নামে কোনো কয়েন তারা লঞ্চ এখনো করে নাই, না তারা করবে। এরকম কয়েন তারা লঞ্চ করবে না, ইদার তারা কোনো গেমিং টোকেন বা গেমিং কয়েনও তারা আলটিমেটলি লঞ্চ করবে। এইরকম মিসলিডিং কথা যাতে মার্কেটের মধ্যে না ছড়ানো হয়, তারা ওই কারণে অফিসিয়ালি এরকম দিয়ে দিচ্ছে। এখন একটা জিনিস চিন্তা করেন, যারা এই গ্রুপে আছে বা যারা মুনবিক্স খেলতেছে তাদের আলটিমেটলি এক্সপেকটেশন কি? তাদের আলটিমেটলি এক্সপেকটেশন হচ্ছে এখানে টোকেনটা লঞ্চ হবে এবং তাদেরকে আলটিমেটলি প্রফিট দিবে। কিন্তু তারা এইটা পুরাপুরি এগেনস্ট হয়ে গেছে যে তারা কয়েন লঞ্চ করবে না। এখন আপনি কি মুনবিক্স গেম খেলা বন্ধ করে দিবেন, কয়েনগুলো কালেক্ট করা বন্ধ করে দিবেন? ওরা যদি কয়েন লঞ্চ না করে তাহলে প্রফিটটা কিভাবে দেবে? যেহেতু এইখানে বাইন্যান্স ডিরেক্টলি ইনক্লুডেড আছে, তারা বাটপারি করতে পারবে না ডিরেক্ট যে আমরা দিব না বা তোমরা খেলো না, এরকম তারা করতে পারবে না। তারা হয়তো কোনো না কোনোভাবে ট্রাই করবে যে তাদের কোনো না কোনোভাবে রেওয়ার্ড দেওয়ার জন্য, হইতে পারে আপনাকে বিএনবির থ্রু রেওয়ার্ড দেবে, হইতে পারে তা আপনার কোনো একটা ক্যাম্পেইনের থ্রু রেওয়ার্ড দেবে। এখন যদি আপনি বিএনবির থ্রু বা কোনো ক্যাম্পেইনের থ্রু বা কোনো আদার কয়েনের থ্রু, যেগুলোতে বাইন্যান্সের ইনভেস্টমেন্ট আছে বা যেগুলোতে বাইন্যান্সের কন্ট্রোল আছে, ওইগুলোর থ্রু যদি আপনাকে বেনিফিট বা রেভিনিউ দিতে চায়, তাহলে ওইটা আসলে ওই রকম বড় হবে না, মিলিয়ন্স অফ ডলার দিতে পারবে না। যেমন আমাদের বিগত দিনের নট কয়েন, ডক্স কয়েন বা হোক হ্যামস্টার, ওইগুলোর মার্কেট ক্যাপ অলমোস্ট মিলিয়ন থেকে বিলিয়নে অলমোস্ট গেছে। বাট যদি আমাদের রেওয়ার্ড তারা দেয়, যদি বিএনবির থ্রু দেয় বা আদার কোনো কয়েন বা নেটিভ টোকেনের থ্রু দেয়, তাহলে আমাদের ইয়ারড্রপটা ওই রকম আহামরি বড় হবে না। এখন মুনবিক্স তারা ডিরেক্ট টোকেন লঞ্চ করবে না, কিন্তু রেওয়ার্ড দিবে, বাট রেওয়ার্ড ওই রকম বড় হবে না। রেওয়ার্ডের অবস্থা খুবই বাজে হবে, কারণ রেওয়ার্ড দিয়া 400 মিলিয়ন 500 মিলিয়ন 1 বিলিয়ন রেওয়ার্ড তারা দিতে পারবে না আলটিমেটলি। সো ওই কারণে আমার মতে মুনবিক্সটার প্রতি আশা কম রাখা ভালো, কারণ ওরাও এইভাবেই দিচ্ছে যাতে আপনি আশা না রাখেন, এটার প্রতি ওই রকম চিন্তা ভাবনা না রাখেন। আপনি যদি টোকেনই লঞ্চ না হয় তাহলে আপনি ওই রকম ভালো চিন্তা রাখবেন না এটার প্রতি। সো আপনি খেলতে পারেন, হয়তো হালকা পাতলা রেওয়ার্ড দিতে পারে, কারণ এটার পরে অনেকে খেলা অফ করে দেবে। অনেক প্রত্যেক 10 জনের মধ্যে হয়তো বা 2 জন বা 3 জন খেলবে। সো আমি মনে করি 2 জন বা 3 জন খেললেও আপনি একটা ভালো অপরচুনিটি পাইতে পারেন, কারণ যত মানুষ কম হবে রেওয়ার্ডটা তত বেশি হবে। তারা রেওয়ার্ড দিবে, কোনো না কোনোভাবে রেওয়ার্ড দিবে। রেওয়ার্ড যদি না দিত, তারা ডিরেক্ট বলতো যে আমরা অফিসিয়ালি এটা অফ করি। আমি মনে করি আপনার হাতে সময় থাকলে অবশ্যই খেলতে পারেন, রেওয়ার্ড পাইলেও পাইতে পারেন, গেম অফ করবেন না। ওরা হয়তো কোনো আপডেট আস্তে আস্তে নিয়ে আসবে। মুনবিক্স নিয়ে অনেক কাহিনী হয়েছে যে তারা অফিসিয়ালি লঞ্চ করে নেয়, বাট প্রবলেম হয়ে গেছে। তো অবশ্যই খেলবেন। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার টেলিগ্রামে জয়েন করেন, ডেইলি আপডেট পাইতে গেলে। ট্রেডিং হোক আপনি ডেইলি যদি $10 $20 বাইন্যান্স থেকে ইনকাম করতে চান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে আবার অনেক সুন দেখা হবে।